কোচ বলছেন শামীম পাটোয়ারির টেকনিক 50-50 বাড়াতে হবে স্কিলের দম। বিশ্লেষকরা মনে করেন সম্ভাবনাময় ক্রিকেটারদের বিগড়ে দেওয়ার ক্ষেত্রে অনেকটাই দায়ী গণমাধ্যম। বাংলাদেশের টাইগার স্কোয়াডে অলরাউন্ডারদের ঘাটতি কোথায়? সত্যিকারের অলরাউন্ড সামর্থ্য থাকলে ইঞ্জিনিয়ারিং আর অভিনয় ছেড়ে ক্রিকেটারও হওয়া যায়। এই সব কিছু নিয়ে সাজানো আজকের 5/15 প্রেজেন্টিং বাই আকাশ। সাথে আছি দেব চৌধুরী। শামীম পাটোয়ারির ক্রিকেট টেকনিক নিয়ে অপ্রয়োজনীয় কোনো রকম পরীক্ষা নিরীক্ষা করা যাবে না, নষ্ট করা যাবে না তার সহজাত প্রতিভা। যেভাবে খেলে তিনি বড় হয়েছেন, যেভাবে পারফর্ম করেছেন, সেই ন্যাচারাল অ্যাবিলিটিকেই যুগোপযোগী করতে হবে আরও ক্ষুরোধার। মনে করেন তার কোচ মিজানুর রহমান বাবুল অলরাউন্ডারকে জানিয়েছেন শামীম ইন্টারন্যাশনাল লেভেলে শুরুতেই সাফল্য পেলেও তার টেকনিক নিয়ে এখনও অনেকগুলো কাজ করার বাকি আছে। জিম্বাবুয়ের সাথে তৃতীয় টি-20 জেতার ঘণ্টা দেড়েক পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলোর দেখা মিলছে ক্রিকেটারদের পোস্টে। কেউ কেউ দিনের সেরা মুহূর্ত হিসেবে ছবিগুলো পোস্ট করেছেন। ছবি এবং সাফল্য দুই জায়গাতেই তরুণদের আধিপত্য। সেই আধিপত্যে আলাদা নজর কেড়েছেন শামীম পাটোয়ারি। অনূর্ধ্ব 19 থেকে উঠে আসা শামীমের স্কিল কেমন, শক্তি কিংবা দুর্বলতা কোথায়, সামর্থ্যের প্রয়োগে কতটুকু সাবলীল, মানসিকতা কেমন, ব্যাখ্যা করেছেন শামীমের কোচ। প্রিমিয়ার লিগেও সে কিন্তু আমার টিমে খেলেছে। সো তাকে আমি খুব কাছ থেকে অবজার্ভ করার সুযোগ আমার হয়েছে কম্পিটিশন ম্যাচে। সো সে বেশি কিছু চিন্তা করে না, সে তার ন্যাচারালিটির মধ্যে থাকতে চায়, সে যা পারে তাই খেলতে চায়। সো এইটা খুবই একটা প্লাস পয়েন্ট একটা প্লেয়ারের জন্য, যে বিপদ বা বিভিন্ন এনভায়রনমেন্ট তাকে ডিস্টার্ব হয় না সে। সো এই ন্যাচারালিটি থেকে বের হইতে চায় না সে, এটা বা প্লাস পয়েন্ট। এই জন্য বলছি যে এইটা আরও বেশি কত সাকসেস হওয়া যায়, তার ন্যাচারালিটি রেখে তাকে আরও বেশি অ্যাডাপ্ট করা, তাকে ওই টাইপের প্র্যাকটিস দেওয়া, ওই পরিবেশ দেওয়া খুবই ইম্পর্ট্যান্ট। তাকে যেটা নিয়ে বেশি কথা হচ্ছে যে ন্যাচারালি যে ও বিগ হিট করতে পারে, এইটা ছোটোবেলা থেকে তার মধ্যে ছিল যে সে বিগ হিট করতে পছন্দ করে। এবং শামীমের যেটা সবচেয়ে বেশি যে ব্যাট সুইংটা অনেক কুইক ফাস্ট। সো এইটা শামীমকে অনেক সহায়তা করে ছয় মারার ক্ষেত্রে, এবং তার মূল যে ফাউন্ডেশনটা, যে বেসটা অনেক ভালো থাকে, সেই জন্য সে মারতে পারে। আর সবচেয়ে হলো সাহস, এবং এটাই তার ন্যাচারাল খেলা। এটা যদি আমরা নষ্ট করে দেওয়ার চেষ্টা করি, যে আরও অন্য কিছু তার ভিতরে ঢোকার চেষ্টা করি, তাহলে এটা এই যে এখন যে জিনিসগুলো পাচ্ছি সেটা হয়তো তার কাছ থেকে হারিয়ে যেতে পারে। টি-20 স্পেশালিস্ট হিসাবে তাকে নেই, এবং তাকে ওইভাবেই তার সাথে আমরা ওই কাজগুলা করি। আমার মনে হয় যে সে খুব ভালো অ্যাসেট বাংলাদেশে, সে অনেকদিন সার্ভ করবে এবং খুব ভালো একটা প্লেয়ার টি-20-র জন্য আমাদের। আপনি বলছিলেন যে তার ব্যাট সুইং অনেক স্ট্রং, অনেক কুইক ব্যাট সুইং করে, পাওয়ার জেনারেট করতে পারে, এবং তার যে ফুট মুভমেন্ট, এটাও কি তাকে এক্সট্রা একটা বেনিফিট দিচ্ছে? মানে টেকনিক্যাল জায়গাটা যদি একটু অ্যানালাইসিস করতেন। আপনি যদি বলেন টেকনিক্যালি যে খুবই সাউন্ড, সে তা না, কিন্তু এখনও অনেক কিছু তাকে রপ্ত করতে হবে। আমি যদি বলি তার স্কিল লেভেল, আমি 50-50 বলবো। সো আরও 50% তাকে অ্যাডাপ্ট করতে হবে। সো তখন সে একটা ফুল প্যাকেজ হবে। এবং বোলিংয়ের ব্যাপারটা, যে ডিফারেন্ট টাইপ অফ বোলার, অফ স্পিন করে, বাট খুব জোরের উপর অফ স্পিন করে, এইটাকে যদি আমরা খুব মিরাজের মতো বোলিং করার চেষ্টা করি, সো এটা ভুল ধারণা হবে। সো এইটার মধ্যে ওকে আরও ওর মধ্যে ওর বোলিংটা, ও যেই বোলিংটাই করছে, এইটাকে যদি আরেকটু নার্সিং করে, আরও যদি জায়গায় সবসময় ভালো বল করতে পারে, সো এই জিনিসগুলা খেয়াল রাখতে হবে। যার ন্যাচারালিটি নষ্ট করে দেওয়া যাবে না। এবং অ্যাজ এ ফিল্ডার অবশ্যই সে খুবই ভালো ফিল্ডার। সে এই বিগত বাংলাদেশেও 2-3টা টুর্নামেন্টে খুব ভালো শো আপ করেছে। আমার কাছে তো মনে হয় যে ব্যাটিংয়ের চেয়ে সে ফিল্ডিং করে বেশি মানে লাইমলাইটে এসেছে। সো এটা একটা খুব ভালো প্লাস পয়েন্ট। ফিল্ডিং এই স্কিলটা অসাধারণ তার। দেব চৌধুরী অলরাউন্ডার। খেলোয়াড়দের সাফল্য ব্যর্থতার তথ্য তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব, একইভাবে দায়িত্ব খুঁটিনাটি বিশ্লেষণ করা। অনেক রিপোর্ট খেলোয়াড়দের প্রেরণার উৎস হয়, আবার অনেক সময়ই এমন সব রিপোর্ট হয় যেটা ক্রিকেটারদের বিভ্রান্ত করে।
বিশ্লেষকরা মনে করেন গণমাধ্যমের পরিমিতিবোধের অভাব অনেক সময় ক্রিকেটারদের ওপর এমন একটা চাপ চাপিয়ে দেয় যা প্রভাব ফেলে তাদের পারফরম্যান্সে। শামসুল আরিফিনের রিপোর্ট। সাব্বির রহমান দুর্দান্ত সম্ভাবনাময় এক ক্রিকেটার। প্রথম দেখায় তাই মনে হয়েছিল, ওই মনে হওয়া থেকেই শুরু। এরপর নানাভাবে গল্পের গরু গাছে উঠিয়ে দিল মিডিয়ার বাতাসে সাব্বির নিজেও ভাবতে শুরু করলেন তিনি বিরাট কোহলির বাংলা ভার্সন। এখন তো সবাই দেখছে আসল ঘটনা কি। জুবায়ের হোসেন লিখন ভারতের সাথে ফতুল্লা টেস্টে 4 উইকেট। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ভবিষ্যৎবাণী করলেন এই লিখন মহা ইতিহাস লিখবে। স্বীকৃত অলরাউন্ডারের সায় পেয়ে মাথায় তুলে নাচতে শুরু করলো গণমাধ্যম। ফলাফল হাতে নাতে, কোথাও নেই সেই লেগ স্পিনার। আবু হায়দার রনির পেইসে আগুন, জ্বলে পুড়ে মরছে বিপিএল এ রনির প্রতিপক্ষের ব্যাটসম্যান। ওই আগুন আরও ছড়িয়ে দিল মিডিয়া। নির্বাচকদের মাথা নষ্ট, জাতীয় দলে ডাক। পরের ঘটনা সবার জানা, টাইগার ডেরার বহু দূরে আছেন এক সময়ের ডাক সাইটে পেসার। সবশেষ মাতামাতি আকবর আলীকে নিয়ে। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়ক, মিডিয়া তাকে বানালেন মুঘল সম্রাট। কোন কোন গণমাধ্যমে তার পরিচয় বাংলার মহেন্দ্র সিং ধোনি, যার হাত ধরে একদিন জিতবে মূল বিশ্বকাপ। ঢাকঢোল পেটানোর এই মৌসুমে ঘরোয়া ক্রিকেটে একেবারেই সাদামাটা আকবর। স্রোতে গা না ভাসানো এই গণমাধ্যম কর্মী বলছেন, খবর প্রকাশে পরিমিতিবোধ খুব জরুরি। সব খেলাধুলাতেই তারকা বেশি আসে কিন্তু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত একটা অংশ থেকে, এবং তারপর যখন একটা চারিদিকে এরকম ফ্ল্যাশ জ্বলে ওঠে টেলিভিশন বা পত্রিকা সব জায়গায়, এবং তার পাশাপাশি তখন স্পন্সররাও হুমড়ি খেয়ে পড়ে একটা, এই সব কিছু মিলে তার ওই জিনিসটা ধারণ করা অনেক সময় কঠিন হয়ে যায়। সেটা ক্রিকেটে বেশি হয়, কারণ আমাদের দেশে যেহেতু ক্রিকেটই মূল আলোচনায় থাকে সবসময়, তো তার কিছু ক্ষতিকারক দিক তো আছেই। সেক্ষেত্রে মিডিয়া পুরোপুরি দায় এড়াতে পারে না। আয়ারল্যান্ড উলফসের বাংলাদেশ সফরে দারুণ খেলেছেন পাটোয়ারি। টি-20 অভিষেকে দুর্দান্ত। গণমাধ্যমের পুরনো অভ্যাস, মাথায় তুলে নাচো, সেটাই শুরু হয়েছে। শামীম পাটোয়ারির গ্রামের বাড়ি পৌঁছে যাচ্ছে মিডিয়া। আখেরে ক্ষতি হবে কার, সেই বিচারের ধার ধারছে না কেউ। বাইরের দেশগুলোর সঙ্গে আমাদের সাংবাদিকতার তুলনা যদি করি, আমাদের দেশে একটু ব্যক্তিকেন্দ্রিক রিপোর্টিংয়ের সংখ্যা বেশি। আমার কাছে কখনোই মনে হয় না যে ব্যক্তিকেন্দ্রিক রিপোর্টিং খুব বেশি মাত্রায় হওয়া উচিত। তার তুলনায় সাবজেক্টিভ রিপোর্টিং হওয়া উচিত। তারপরে তারকা তো তারকার মতো বের হবেই, এবং যখন বের হবে ওই যে আকাশে চাঁদ উঠলে যেমন দেখা যায়, তখন তো সবাই দেখবে, কিন্তু আমরা যাতে একা একা আগে দেখতে না যাই, এরকম একটা বিষয় আমাদের দেশে বেশি হয়। গণমাধ্যমের একার ঘাড়ে দোষ কেন যাবে? দেশের ক্রিকেট ভক্তরাও দেশের ক্রিকেট ধ্বংসের খেলায় মেতেছে। ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড পরিচালক, সভাপতিকে নিয়ে ট্রল করছে কারণে অকারণে। এই দুষ্ট চক্রকে দমাতে না পারলে বড় ক্ষতি হবে দেশের ক্রিকেটে, বলছেন সচেতন গণমাধ্যম কর্মীরা। ট্রল করার জন্য এখন একটা ফ্যাশন, এবং এই ট্রল কিন্তু বাংলাদেশের এই খেলাধুলা অঙ্গনেও একটা পর্যায়ে কিন্তু ধ্বংসের কারণ হবে। এই লেভেল ট্রল হওয়ার কোনো কারণ দেখি না আমি। শামসুল আরিফিন, অলরাউন্ডার। সাকিব, রিয়াদ, সৌম্য, আফিফ কিংবা সাইফুদ্দিন, বাংলাদেশ দলে এই মুহূর্তে অলরাউন্ডারের অভাব নেই, এবং শুধু নামে না, কাজেও তারা অলরাউন্ডার। এবং শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে ঘুরে ফিরে এরাই পারফর্মার। জিম্বাবুয়েতে কেমন ছিল বাংলাদেশের অলরাউন্ডারদের পারফরমেন্স, এক করেছেন মাহরুষ প্রত্যয়। আমি মনে করি যে আমাদের অবস্থান খুব ভালো, এবং অবশ্যই আমাদের অপশন অনেক বেশি। ম্যাক্সিমাম নাম্বারস অফ প্লেয়ার যারা অনেক বোলিং ব্যাটিং দুইটাই করতে পারে, সো এটা টিমের জন্য খুবই ভালো একটা সাইট। মোসাদ্দেক হোসেন সৈকতের কথার সাথে দ্বিমত করার সুযোগ কম। জিম্বাবুয়ে সিরিজে ব্যাট বল দুই অনুযায়ী দায়িত্ব ছিল যাদের কাঁধে, সাকিব, মাহমুদুল্লাহ, মোহাম্মদ সাইফুদ্দিন, তারা প্রায় সবাই মান রেখেছেন। শুধু মোসাদ্দেকই ছিলেন মলিন। তবে জিম্বাবুয়ে সফরে টাইগার অলরাউন্ডারদের পাওয়া লেটার মার্ক বাংলাদেশ ক্রিকেটের জন্য স্বস্তির বার্তাই দেয়। সাকিব, রিয়াদরা ব্যবধান করেছেন। 3 ফরম্যাটেই আধিপত্য বিস্তার করেছে বাংলাদেশ। জয় প্রত্যাশিতই ছিল, সেটা আরো সহজ হয়েছে সাকিব আল হাসানদের পারফরমেন্সে। ওয়ানডেতে ব্যাটের সাথে বলেও দারুণ ঘুরেছে সাকিবের হাত। সাকিব আল হাসান সেখানে সিরিজ সেরা। প্রত্যাবর্তনের গল্প বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন রাজকীয়ভাবেই। টি-20 সিরিজ জয় ছিল সাকিবের অবদান।
সীমিত ওভারের 2 সিরিজে রিয়াদের পারফরম্যান্স কিছুটা মলিন, তবে দলের জন্য যখন প্রয়োজন কাজের কাজটা ঠিকই করেছেন। টি-20 শেষ ম্যাচে তার অ্যাঙ্করিং রোল দলের জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অধিনায়ক তার দায়িত্ব পালন করেছেন ঠিকঠাক। বটবৃক্ষের ছায়া থেকে বেরিয়ে এসেছেন সৌম্য সরকার, টি-20 সিরিজে বাংলাদেশ দলের সুপারস্টার। ব্যাটের মতো বল হাতেও দুর্দান্ত সৌম্য। তার স্লো মিডিয়াম পেসটা বুঝতেই পারেনি জিম্বাবুইয়ানরা। 2 ইউনিটেই পারফর্ম করে তিনি সিরিজ সেরা। সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজ। সৌম্যের ব্যাট হাসলেই হয়তো হাসবে বাংলাদেশ শিবির। মোহাম্মদ সাইফুদ্দিন মূল কাজটা বল হাতেই ছিল, তবে দলের প্রয়োজনে ব্যাট হাতেও সাইফ ছিলেন সাবলীল। 2-2 4 মিলিয়ে এই পেস বোলিং অলরাউন্ডার সন্তুষ্ট করেছেন ভক্ত সমর্থকদের। সব ভালোর মধ্যে হতাশ করেছেন মোসাদ্দেক হোসেন। ওয়ানডে সিরিজ খেলেছেন, 2 ম্যাচে ব্যাট হাতে করেছেন 10 রান। তার এই পারফরম্যান্স নিশ্চিত করেই হতাশার। তিনি নিজেও হয়তো সেটা ভালোই বোঝেন। জিম্বাবুয়ের দল হতে পারে দুর্বল, তবে এই সিরিজ থেকে পাওয়া শিক্ষা কাজে লাগাতে পারলে সেটা হবে মহামূল্যবান। অলরাউন্ডারদের সাফল্যের ধারা অব্যাহত থাকুক ভবিষ্যতেও। হাসুক বাংলাদেশ ক্রিকেট। মারুষ প্রত্যয়, অলরাউন্ডার। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করেই চাকরি করতে করতেই অভিনয়, তারপর ইঞ্জিনিয়ারিং অভিনয় দুটোকেই হুক শটে উড়িয়ে দিয়ে ক্রিকেটার হয়ে যাওয়া। বলছি ভারতের বরুণ চক্রবর্তীর কথা। বরুণ চক্রবর্তী ক্রিকেটার হবার অভিনব গল্প আপনাদের জানাচ্ছেন আফনান পিয়াও। হাতে ব্যাট, কাঁধে বড় কিট ব্যাগ, সঙ্গে বুক ভরা অনেক স্বপ্ন। উপমহাদেশের লক্ষ লক্ষ শিশুর স্বপ্ন দেখার গল্প অনেকটা একই রকম। পরিস্থিতির শিকারে জাতীয় দলের জার্সিটা গায়ে তোলার স্বপ্ন বেশিরভাগ সময়ই শুধু স্বপ্নই রয়ে যায়। বয়সভিত্তিক দলে ব্যর্থতায় অনেকেই আবার ব্যাট তুলে রাখেন শোকেইসে। রোববার শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া ভারতীয় বরুণ চক্রবর্তীর স্বপ্ন দেখার গল্পটাও অনেকটা একই রকম, সমাপ্তিটাও একই রকম হতে পারত, ভাগ্যিস হয়নি। 13 বছর বয়সে ক্রিকেটের ময়দানে পা রাখা, উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে শুরু, পরের 4 বছর বারবার ব্যর্থ হলেন বয়সভিত্তিক দলে। রাগে কষ্টে কর্ণাটকের বরুণ খেলাটাই ছেড়ে দিয়েছিলেন, মন দিলেন পড়ালেখায়। উপমহাদেশের হাজার হাজার কিশোরের মতো চেন্নাই থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করলেন। ফ্রিল্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে শুরু করলেন অন্যরকম ক্যারিয়ার, যে ক্যারিয়ারের স্বপ্ন ছোটবেলায় দেখেননি বরুণ। চাকরি করছেন ঠিকই, তবে বরুণের মনটা পড়েছিল 22 গজে। মাঠের টানে ফিরে আসলেন গলি ক্রিকেটে, খেলার টানে চাকরিও ছাড়লেন, খেললেন টেনিস বলের ক্রিকেট একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে। সব গল্পের পথটা তো আর মসৃণ হয় না, উঁচু নিচু পথ পেরোতে হয়। বরুণের গল্পটাও একই, হাঁটুর ইনজুরির কারণে সেই পেস বোলিংটাও করা হলো না, বাধ্য হয়ে বেছে নিতে হলো স্পিন বোলিং। সেখানেই বরুণের নিজেকে নতুন করে খুঁজে পাওয়া, আবিষ্কার করলেন 6টা বল আবার করছেন 6 রকম। সেই আত্মবিশ্বাসে নাম লেখালেন তামিলনাড়ুর 4র্থ বিভাগ ক্রিকেটে, সেখান থেকে ডাক পেলেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে। সেই পারফরমেন্স খুলে দিল আইপিএল এর দরজা। সেই দরজা দিয়ে যেন তেন ভাবে ঢোকেননি, সবাইকে চমকে দিয়ে খবরের শিরোনাম হয়ে এসেছিলেন আইপিএল মাতাতে। 2019-এ 8.5 কোটিতে খেললেন পাঞ্জাবের হয়ে। বাজে পারফরমেন্স আর ইনজুরি, এক ম্যাচেই শেষ অভিষেক আসর। খেলা ছেড়েও দিতে চেয়েছিলেন, এরপর আবারও ফিরলেন। এবার আর ব্যর্থতার গল্প নয়, একেবারে বিজয়ের বেশে, ভারতের বিখ্যাত নীল জার্সি গায়ে দিয়ে। 29 বছরের বরুণের জীবন নিয়ে চাইলেই সিনেমা বানানো যায়। তার জীবনের উত্থান পতনের এমন গল্প তো আস্ত এক থ্রিলার। সেই থ্রিলারের নায়ক খুঁজতে পরিচালককে খুব বেশি দূর যেতে হবে না, আছেন স্বয়ং বরুণ চক্রবর্তী। 2014 সালে তামিল সিনেমা জিভাতে অভিনয় করেছিলেন। ক্রিকেটের ভেতরের গল্প নিয়ে তৈরি সিনেমা জিভায় অভিনয় করার সুবাদে নিজের গল্পে অভিনয়টা হয়তো বরুণ ভালোই পারবেন। রোলার কোস্টারের মতো জীবন পেরিয়ে স্বপ্নকে সত্যি করা, শেষমেশ জীবনের 22 গজে জিতে যান তো ওই বরুণ চক্রবর্তীরাই, জিতে যায় ক্রিকেট। আফনান পিয়াল, অলরাউন্ডার। টোকিও অলিম্পিকের 3য় দিন শেষেও জমে উঠেছে টেবিলের লড়াই। চীনকে টক্কর দিয়ে দুর্বার হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র, কম যাচ্ছে না স্বাগতিক জাপানও। 3 জায়ান্টের হাড্ডাহাড্ডি টক্করে জমে উঠেছে টোকিও অলিম্পিক।
টোকিও অলিম্পিকে অর্জনের তালিকায় চীনকে হটিয়ে সবার উপরে জাপান। মোট পদকে চাইনিজরা এগিয়ে থাকলেও স্বর্ণপদকে এগিয়ে স্বাগতিকরা। টেবিলের লড়াই জমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। চীনের যেখানে স্বর্ণপদক সংখ্যা 6, সেখানে যুক্তরাষ্ট্রের 7। জাপানের দাপটের দিনে কোনো সোনা জিতেনি চীন। প্রথমবারের মতো অলিম্পিকে যুক্ত হয়েছে স্কেটবোর্ডিং। চমকটাও সেখানে। এই ইভেন্টে সোনা জিতেছেন জাপানের কিশোরী মমিজি নিশিয়া, যার বয়স কেবল 13 বছর। ফেথি নুরিনের পর ইসরায়েলি জুডোকো তোহাল বাটবালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ভেন্যুতেই আসেননি সুদানের মোহাম্মদ আবদুল রসুল। আকাশ প্রেজেন্টস 5 for 15 আজকের মতো এতটুকুই। অলরাউন্ডারের সঙ্গে থাকুন, হয়ে উঠুন